আচ্ছা ধরো তোমার অফিসের সব ডিজিটাল কাজ যেমন প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ওয়েবসাইট, ইমেল, এমনকি ফোন কলও যদি একটা এআই প্ল্যাটফর্ম থেকে করতে পারতে, মানে প্রতিটা কাজের জন্য আলাদা করে চ্যাট জিপিটি, ক্যানভা, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়েবসাইট বিল্ডার বা অন্য কোনো এআই টুল তোমাদেরকে খুলতে হতো না। শুনতে একটু ফিউচারিস্টিক মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা এটা কোনো ফিউচার কনসেপ্ট না, এটা আজকে পসিবল। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এটা শুধু আরেকটা অন্য কোনো এআই টুল নয়, এটা এমন একটা এআই ওয়ার্কস্পেস যেটা তোমার কাজ করার পুরো ওয়ার্কফ্লোকে বদলে দিতে পারে। আর আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব সেই এআই ওয়ার্কস্পেসকে, জেনস্পার্ক এআইকে। নিশ্চয়ই এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসছে, এটা কি সত্যি আমাদের কাজ করার পুরো পদ্ধতিকে বদলে দিতে চলেছে? চলো আজকের ভিডিওতে সেটার উত্তরই আমরা খুঁজে বার করব। আজকের ভিডিওতে আমরা দেখব জেনস্পার্ক ড্যাশবোর্ড, এআই ইকোসিস্টেম, অফিস স্যুট, বিল স্যুট, কন্টেন্ট ক্রিয়েশন টুলস, রিসার্চ টুল, সুপার এজেন্ট এবং পুরো ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে। আর ভিডিওর শেষে জানাবো পার্ট 2তে আমরা কিভাবে একটা রিয়েল লাইফ প্রজেক্ট সম্পূর্ণ জেনস্পার্ক ব্যবহার করে তৈরি করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ডোন্ট স্কিপ আ সিঙ্গেল সেকেন্ড অ্যান্ড লেটস গেট ইনটু দ্য ভিডিও। নমস্কার, আমি অরিন্দম, তোমাদের এআই লার্নিং পার্টনার। তোমরা যদি এআইকে ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটি, স্কিল ও ওয়ার্কফ্লোকে নেক্সট লেভেলে আপগ্রেড করতে চাও তো অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এখানে এআইকে শিখি সহজভাবে নিজের মাতৃভাষায়। সবার প্রথমে কথা বলবো আমরা প্রবলেম সেটআপ নিয়ে। আজকের দিনে এআই টুলের কিন্তু কোনো অভাব নেই। হয়তো তোমাদেরও রোজ প্রেজেন্টেশনের এক জায়গা, রিসার্চ করার জন্য অন্য আরেকটা জায়গা, ইমেজ জেনারেশনের জন্য অন্য আরেকটা টুল, আর এরকমই নানা রকম টুল ওপেন করতে হয়। আর এই সফটওয়্যার সুইচিংটাই আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়। এর ফলে অনেক সময় নষ্ট হয়, একাধিক সাবস্ক্রিপশনের জন্য অতিরিক্ত টাকা খরচ হয়, আর পুরো ওয়ার্কফ্লোটা ধীরে ধীরে বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। কিন্তু যদি এই সব কিছু একটা এআই ওয়ার্কস্পেসের ভেতরেই করা যায়, ঠিক এই সমস্যারই সমাধান করার চেষ্টা করেছে জেনস্পার্ক এআই। এবার প্রথমেই বুঝে নেওয়া যাক জেনস্পার্ক আসলে কি। অনেকেই জেনস্পার্ককে একটা এআই চ্যাটবোট বলে মনে করে, কিন্তু বাস্তবে এটা শুধুমাত্র একটা চ্যাটবোট নয়। সহজ ভাষায় বলতে গেলে পারে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একাধিক এআই এজেন্ট একসাথে কাজ করে তোমার জন্য, কমপ্লিট ওয়ার্কফ্লোকে অনেক সহজ করে দেয়। এবার আমরা কথা বলবো জেনস্পার্কে কি করে অ্যাক্সেস করবে। প্রথমে ব্রাউজার ওপেন করে সার্চ করো জেনস্পার্ক এআই। ওয়েবসাইট ওপেন হওয়ার পর নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নাও। আর যদি নতুন ইউজার হও তাহলে নিজের ইমেল আইডি ব্যবহার করে খুব সহজেই একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো প্রথমে তোমাদেরকে ড্যাশবোর্ড একটু ঘুরিয়ে দেখাই। ড্যাশবোর্ডটা হয়তো দেখতে খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু এই সিম্পল ইন্টারফেসের মধ্যেই লুকিয়ে আছে জেনস্পার্কের প্রায় সব এআই ক্যাপাবিলিটি। একদম মাঝখানে রয়েছে প্রম্পট বক্স, যেখান থেকে তুমি এআইকে যে কোনো টাস্ক দিতে পারবে। লেফট সাইডে রয়েছে সাইড বার, আর এখানে একটা প্লাস বাটনের মধ্যে ক্যাটেগরি অনুযায়ী জেনস্পার্কের প্রায় সব এআই ফিচার সাজানো আছে। এখানে পেয়ে যাবে কাস্টম এআই, কাস্টম এজেন্ট, এআই টিম, জেন টিম, কোর এআই, ক্ল, সুপার এজেন্ট, অফিস স্যুট, এআই স্লাইডস, এআই শিট, এআই ডকুমেন্টস, জেন মেল, গুগল ওয়ার্কস্পেস প্লাগইন, পাওয়ার পয়েন্ট প্লাগইন, এক্সেল প্লাগইন, ওয়ার্ড প্লাগইন, বিল্ড স্যুট, ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপ, কোড, ড্যাশবোর্ড অ্যান্ড সিআরএম, কন্টেন্ট ক্রিয়েশন, এআই চ্যাট, এআই ইমেজ, এআই ভিডিও, এআই মিউজিক, এআই অডিও, ক্লিপ জিনিয়াস, এআই পড, এআই মিটিং নোট, ডিপ রিসার্চ, ফ্যাক্ট চেক, কল ফর মি, ট্রান্সলেশন, ডাউনলোড ফর মি, ওয়ার্কফ্লো। এছাড়াও প্রম্পট বক্সের নিচে কিছু ইম্পর্টেন্ট ফিচারের শর্টকাট দেওয়া থাকে যাতে খুব দ্রুত কাজ শুরু করা যায়। আর এই ড্যাশবোর্ডের সব থেকে বড় সুবিধে হলো প্রতিটা ফিচার আলাদা সফটওয়্যারের মতো কাজ করলেও সব কিছু একটাই ওয়ার্কস্পেসের মধ্যে কানেক্টেড, তাই বারবার সফটওয়্যার চেঞ্জ করার দরকার পড়ে না। একটা কাজ শেষ করেই খুব সহজে অন্য আরেকটা শুরু করা যায়। এটাই জেনস্পার্ক ওয়ার্কস্পেসের সবচেয়ে বড় শক্তি। এবার কথা বলবো আমরা জেনস্পার্কের ভেতরে কি আছে। ড্যাশবোর্ডটা দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে এখানে এত এআই এজেন্ট আর ফিচার্স আছে, কিন্তু এগুলো আসলে কি কাজ করে। চলো খুব সহজভাবে বুঝে নেই জেনস্পার্কের প্রত্যেকটা ক্যাটাগরির কি কি কাজ। প্রথমে শুরু করব আমরা কাস্টম এআই দিয়ে। এই সেকশনটা তোমাদের জন্য যারা নিজেদের প্রয়োজন মতো এআই কাস্টমাইজ করতে চান। এখানে কাস্টম এজেন্ট, এআই টিম এবং জেন টিমের মতো ফিচার্স পেয়ে যাবে, যার মধ্যে নিজের ওয়ার্কফ্লো অনুযায়ী এআই এজেন্ট তৈরি করা, মাল্টিপল এআইকে টিম হিসেবে কাজ করানো এবং কমপ্লেক্স টাস্ক অটোমেট করা যায়। এবার আমরা কথা বলবো কোর এআই নিয়ে। এটা হচ্ছে জেনস্পার্কের ব্রেন। এখানে রয়েছে ক্ল এবং সুপার এজেন্ট।
ক্ল এভরিডে প্রোডাক্টিভিটির জন্য একটা ফাস্ট এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, আর সুপার এজেন্ট রিসার্চ, প্ল্যানিং, অ্যানালাইসিস, রাইটিং এবং এক্সিকিউশন মানে মাল্টিপল কাজ একসাথে কমপ্লিট করতে পারে। অফিস স্যুট নিয়ে এবার আমরা কথা বলবো। অফিস রিলেটেড প্রায় সব কাজের জন্য ডেডিকেটেড একটা স্যুট আছে। এখানে পেয়ে যাবে এআই স্লাইড, এআই শিট, এআই ডকুমেন্ট, জেনমেল, গুগল ওয়ার্কস্পেস প্লাগইন, পাওয়ার পয়েন্ট প্লাগইন, এক্সেল প্লাগইন, ওয়ার্ড প্লাগইন, প্রেজেন্টেশন, স্প্রেডশিট রিপোর্ট, ইমেল বা মাইক্রোসফট অফিসের কাজ সব কিছু এক জায়গা থেকেই ম্যানেজ করতে পারবে। এবার আমরা কথা বলবো বিল্ড স্যুট নিয়ে। যারা ওয়েবসাইট, অ্যাপ বা সফটওয়্যার নিয়ে কাজ করো তাদের জন্য এই সেকশনটা। এখানে ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপ, কোড এবং ড্যাশবোর্ডের সিআরএম এর মতো ফিচার্স রয়েছে, যার মধ্যে ইউআই ডিজাইন, ওয়েবসাইট অ্যাপ্লিকেশন এবং বিজনেস ড্যাশবোর্ড ক্রিয়েট করা যায়। অফিসের কাজ শেষ, এবার চলো দেখি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কি আছে। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা কমপ্লিট টুল কিট। এখানে রয়েছে এআই চ্যাট, এআই ইমেজ, এআই ভিডিও, এআই মিউজিক, এআই অডিও, ক্লিপ জিনিয়াস, এআই পড, থাম্বনেল, মার্কেটিং ক্রিয়েটিভ, ভিডিও, ভয়েস ওভার প্রোডাকশন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সব কিছু এআই দিয়ে ক্রিয়েট করতে পারবে এখানে। আর যদি বিজনেস বা রিসার্চের কাজ করো তাহলে এখানেই শেষ নয়। এবার আমরা কথা বলবো প্রোডাক্টিভিটি আর রিসার্চ টুল নিয়ে। ডেইলি প্রোডাক্টিভিটি বানানোর জন্য এখানে অনেক ইউজফুল ফিচার্স আছে, যেমন এআই মিটিং নোট, ডিপ রিসার্চ, ফ্যাক্ট চেক, কল ফর মি, ট্রান্সলেশন, ডাউনলোড ফর মি, ওয়ার্কফ্লো, মিটিং সামারাইজ করা, ওয়েব রিসার্চ করা, ইনফরমেশন ভেরিফাই করা, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা, এমনকি এআই দিয়ে ফোন কল করা পর্যন্ত সব কিছু এই সেকশনের মধ্যে তোমরা পেয়ে যাবে। তাহলে এবার কনক্লুশনের পালা। দেখতেই পাচ্ছ জেনস্পার্ক শুধু একটা এআই চ্যাটবট নয়, এটা এমন একটা এআই ওয়ার্কস্পেস যেখানে প্রত্যেকটা ফিচার্স আলাদা কাজের জন্য ডিজাইন করা হলেও সবগুলো একসাথে কানেক্ট হয়ে একটা কমপ্লিট ওয়ার্কফ্লো তৈরি করে। আর এই ওয়ার্কফ্লোটা আসলে রিয়েল লাইফে কিভাবে কাজ করে সেটা আমরা পার্ট 2 এর প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখব। এবার কথা বলবো আমরা সাপোর্টেড এআই মডেল নিয়ে। প্রশ্ন হচ্ছে, এত এআই মডেল সাপোর্ট করার প্রয়োজনটা কি? আজকের দিনে এক একটা এআই মডেল এক একটা কাজের জন্য বেশি ভালো পারফর্ম করে। কেউ রাইটিংয়ে ভালো, কেউ ইমেজ জেনারেশনে, কেউ আবার কোডিংয়ে, কেউ রিজনিংয়ে। জেনস্পার্কের বিশেষত্ব হচ্ছে এখানে শুধু একটা এআই মডেলের ওপর ডিপেন্ড করে থাকতে হয় না। ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট লেটেস্ট এআই মডেল ইউজ করা হয়, তাই এক প্ল্যাটফর্মের মধ্যেই মাল্টিপল ফ্রন্টিয়ার এআই মডেলের পাওয়ার পেয়ে যাবে। এখানে সাপোর্ট করে GPT 5.6, GPT ইমেজ 2, ন্যানো বানানা 2, ন্যানো বানানা লাইট, ন্যানো বানানা প্রো, ফ্লাক্স এবং আরও অনেক লেটেস্ট এআই মডেল। তাই রাইটিং, কোডিং, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন বা অডিও ক্রিয়েশন প্রত্যেকটা কাজের জন্য বেস্ট সুইটেবল এআই মডেল ইউজ করার ফ্লেক্সিবিলিটি পেয়ে যাবে। এবার কথা বলবো আমরা ওয়াই এআই ওয়ার্কস্পেস। হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এআই ওয়ার্কস্পেস বলে আলাদা করে কি বোঝায়? আজকের দিনে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে গেলে অনেকগুলো সফটওয়্যার ইউজ করি। রিসার্চ একটা টুল দিয়ে, প্রেজেন্টেশন আরেকটা, স্প্রেডশিট আরেকটা, ইমেজ জেনারেশনের জন্য আরেকটা টুল, ওয়েবসাইট বানানোর জন্য কমপ্লিটলি আলাদা আলাদা টুল আমরা ইউজ করি। তারপর ইমেল, ভয়েস এবং কমিউনিকেশনের জন্য আরও অন্য সফটওয়্যার। এভাবে সফটওয়্যার চেঞ্জ করতে করতে অনেক সময় নষ্ট হয়, ওয়ার্কফ্লো কমপ্লিকেটেড হয়ে যায় আর প্রোডাক্টিভিটিও অনেকটা কমে যায়। জেনস্পার্কের মেন আইডিয়া হচ্ছে এই সব কাজকে একসাথে কানেক্ট করে একটা এআই ওয়ার্কস্পেসের মধ্যে নিয়ে আসা, যেখানে এআই শুধু আনসার দেয় না, এক ফিচার থেকে আরেকটা ফিচারে কনটেক্সট মেনটেন করে সিমলেসলি কাজ কন্টিনিউ করতে পারে। তাই রিপিটেডলি সফটওয়্যার সুইচ করার প্রয়োজন অনেকটা কমে যায়, আর এটাই জেনস্পার্কের ট্র্যাডিশনাল এআই টুল থেকে আলাদা করে। আর এই কানেক্টেড ওয়ার্কফ্লোর আসল এক্সপিরিয়েন্স আমরা প্র্যাকটিক্যাল ডেমোর মাধ্যমে দেখব। রিয়েল ওয়ার্কফ্লো ওভারভিউ। চলো তাহলে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝে নেই। ধরো তুমি একটা স্টার্টআপ লঞ্চ করতে চাও, তাহলে প্রথমে তুমি এআই দিয়ে মার্কেট রিসার্চ করলে, তারপর এআই বিজনেস প্ল্যান লিখে দিল, এরপর স্প্রেডশিট অটোমেটিক্যালি রেডি হলো, তারপর ইনভেস্টর প্রেজেন্টেশন, তারপর ওয়েবসাইট, শেষে ক্লায়েন্টকে ইমেলও পাঠিয়ে দিল। নর্মালি তোমাকে রিসার্চের জন্য একটা এআই টুল, বিজনেস
বিজনেস প্ল্যান লেখার জন্য আরেকটা, স্প্রেডশিটের জন্য আরেকটা, আর এরকম বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এআই টুল ইউজ করতে হতো। মানে একটা প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে অনেকগুলো প্ল্যাটফর্মের মধ্যে ঘুরতে হতো। কিন্তু জেনস্পার্কের কনসেপ্টটা কমপ্লিটলি অন্য। থিওরিটিক্যালি এই পুরো ওয়ার্কফ্লোটা একটাই ওয়ার্কস্পেসের মধ্যে কমপ্লিট করা যায়। রিসার্চ, প্ল্যানিং, ডকুমেন্টেশন, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, ওয়েবসাইট আর সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় সব কিছু এক জায়গায় কানেক্টেড থাকে। এটাই হচ্ছে জেনস্পার্ক ওয়ার্কস্পেসের মেইন ফিলোসফি। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নে, এত এআই টুল থাকতে জেনস্পার্ককে কেন চুজ করবে? আমার মনে হয় জেনস্পার্কের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এটা শুধু একটা এআই মডেল নয়, বরং এটা আলাদা আলাদা এআই ক্যাপাবিলিটিকে একটা কানেক্টেড ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসে। রিসার্চ থেকে শুরু করে প্রেজেন্টেশন, স্প্রেডশিট, ওয়েবসাইট ডিজাইন, কমিউনিকেশন সব কিছুই একটা কানেক্টেড ইকোসিস্টেমের মধ্যে থাকে। এবার কথা বলবো আমরা সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, বাজেট, মানে প্রাইজিং আর ক্রেডিট নিয়ে। জেনস্পার্কের প্রাইসিং এবং ক্রেডিট সিস্টেমের কথায় অনেকেই প্রশ্ন করেন, জেনস্পার্ক কি ফ্রি? আনসার হচ্ছে হ্যাঁ, তুমি প্রথমে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করতেই পারবে। তারপর নিজের ওয়ার্কফ্লো এবং ইউসেজ অনুযায়ী পেইড প্ল্যান চুজ করতে পারবে। স্ক্রিনে আমি সব প্রাইসিং প্ল্যান দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে কম্পেয়ার করে নিতে পারো। অ্যাভেলেবেল প্ল্যানগুলো হলো ফ্রি, পার্সোনাল, বিজনেস আর এন্টারপ্রাইজ। একটা বিষয় মনে রাখবে, কোন ফিচার কোন ক্রেডিট কনজিউম করবে সেটা ফিচার এবং ওয়ার্কফ্লোর ওপর ডিপেন্ড করে। তাই পেইড প্ল্যান চুজ করার আগে নিজের মান্থলি ইউসেজ এস্টিমেট করে প্ল্যান সিলেক্ট করলে সবচেয়ে ভালো হবে। এবার আমরা কথা বলবো জেনস্পার্ক ভার্সেস আদার এআই টুলকে নিয়ে। অনেকে হয়তো এখানে একটা প্রশ্ন করতে পারে, তাহলে জেনস্পার্ক আর অন্য এআই টুলের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি? আজকের মার্কেটে চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি, ক্যানভা এআই, নোটবুক এলএম, পারপ্লেক্সিটি, গামা, কার্সার, লোভেবল, মানুষ, কিমি এবং আরও অন্যান্য পাওয়ারফুল এআই টুল রয়েছে। প্রত্যেকটা টুলই নিজেদের স্পেসিফিক কাজের জন্য ভালো। কেউ রাইটিংয়ে এক্সপার্ট, কেউ রিসার্চে, প্রেজেন্টেশনে, কেউ কোডিংয়ে, কেউ। জেনস্পার্কের অ্যাপ্রোচটা একটু আলাদা। এখানে ফোকাস হচ্ছে একটা কানেক্টেড এআই ওয়ার্কস্পেস যেখানে মাল্টিপল এআই ক্যাপাবিলিটি একসাথে কাজ করতে পারে। তাই এটা কোনো রিপ্লেসমেন্ট হিসেবে না দেখে বরং একটা ইন্টিগ্রেটেড এআই ওয়ার্কস্পেস হিসেবে দেখলে বেশি ভালো বুঝতে পারবে। এই কম্পারিজনটা আমরা ফিউচার ভিডিওতে আরও ডিটেলে ডিসকাস করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা জেনস্পার্কের কমপ্লিট ওভারভিউ, প্রাইজিং এবং পুরো এআই ইকোসিস্টেমটাকে দেখলাম, কিন্তু এটা ছিল শুধু ইন্ট্রোডাকশন। আসল মজা এখনো বাকি। পার্ট 2তে আমরা একটা কমপ্লিট রিয়েল লাইফ বিজনেস প্রজেক্ট বিল্ড করব জেনস্পার্ক দিয়ে। সেখানে দেখব এআই প্রেজেন্টেশন, এআই স্প্রেডশিট, এআই ইমেজ জেনারেশন, ওয়েবসাইট বিল্ডার, এআই ফোন কল এবং কিভাবে এই সব ফিচার্স একসাথে কানেক্ট হয়ে একটা কমপ্লিট ওয়ার্কফ্লো তৈরি করে। তাই পার্ট 2টা একেবারে মিস করো না। কমেন্ট করে জানাও জেনস্পার্কের কোন ফিচারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর ইন্টারেস্টিং লেগেছে। আনটিল দেন, কিপ গ্রোয়িং, কিপ লার্নিং এআই, কারণ এআই হচ্ছে ফিউচার।